খুলে খুলে চেক করেন কত মুসলমানের বাচ্চা এমন আছে যার বগলে লম্বা লম্বা হয়ে চুল লেগে আছে। নেই? আছে না নেই? ফরফর করে উড়ছে বাতাসে, দেখবেন। সুবহানাল্লাহ। কেন? এই নবীর সুন্নাত এটা যে বগলে চুল থিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত, তোমার মোচগালাকে তুমি কেটে 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 ছোট করো, কিন্তু ওরে আল্লাহ এমন করে মোচ লম্বা লম্বা করে মুসলমানে রাখবে, আর যখন লড়াই হবে তোমার এরকম ভাবে তাও দিবে আর বলবে আই কোন বেটা লাগবে, আইকটাও দিবে আর বলবে। এই দেখেন, মোচ গালাকে কেটে ছোট্ট করতে হবে, দাড়িকে বড় করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন কোনি তোমার বড় হয়েছে, 8 দিন 10 দিন 15 দিনে তোমাকে কোনি কেটে ছোট করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন বগলে তোমার চুল হয়েছে, তোমাকে বগলের চুল সাফ করতে হবে, নর হোক কিংবা নারী হোক। সারামগার গোড়াতে লজ্জাস্থানে নাভের নিচে যে চুলগুলা হয়, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, 40 দিনের আগে আগে কেটে তোমাকে সাফ করতে হবে। যদি 40 দিন পার হয়ে যায় আর তুমি যদি সাফ না করে উম্মত, তোমার গুনাহ হয়ে যাবে, তোমার পাপ হয়ে যাবে। এই তো আমাদের মহব্বত, এই তো ভালোবাসা। এক একটা দেখবেন ভাইকে, ওরে আল্লাহ তেরে নাম চুল, আগে মানুষেরা চুল কাটতো আগে দিকে মানে বড় করে থুইতো, এরকম করে মারলা উড়িয়ে দিল সবকে। এবার কিছুদিন পর তখন চললো পিছন দিকে, নাকি পিছন দিকে চললো মিঠুন কাটিং পিছন দিকে, ওটাও গেল। এখন এক একজনা যে চুল কাটবে যে গোটা এখান দিয়ে খতম, খালি মাথাখানে কবুতরের একবারে টোপের মতন থাকছে এই যেখানে। এবার কতদিন থাকলো যে এই যে চুল গালা কাটতে কাটতে একটা লোক এমন করে চুল কেটেছে ভাই দেখার মতন নেই। ওকে জিজ্ঞাসা করো, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমান নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আমাদের আখরি নবীর নাম কি ভাই? আপনারা একটু বলেন তো মুখ খুলে। আমাদের আখরি নবীর নাম কি বলেন? আমাদের আখরি নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা শিখতে এসেছেন ভাই? আপনারা জালসা শুনতে এসেছেন না ওয়াজ শুনতে এসেছেন? জি কথা বলেন একটু, জালসা শুনতে এসেছেন না ওয়াজ শুনতে এসেছেন? হ্যাঁ, কিন্তু বাড়ি থেকে মানুষ যখন বাড়ায় চল না বে জালসা আছে চুন্নি ঘাটে চল, জালসা শুনতে যাবি না বলে নাকি? মানে এটা একটা পরম্পরা চলে গেছে। আসলে জালসা কথাটার মানে হলো বসা, জালসা কথাটার মানে হলো বসা। যেমন বসা আছেন এটা হলো জালসা।
আর শুনতে হবে কি ওয়াজ, কোরআন হাদিসের কথা। তো আমরা বলি চল জালসা শুনতে চল। জি, একদিক দিয়ে ঠিকই আছে যে মানুষ বসি না জালসা শুনবে, তো ওই হিসাবে ঠিকই আছে যে বসলে শোনা যাবে, খারজা হোক। তো ভাই, আজকে আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। আয়াত হাদিসকে সামনে রেখে মোহাব্বত, ভালোবাসা সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের সামনে। ভালোবাসা কয়েক প্রকারের আছে, আমাকে কিছু আগে বলতে হবে, তারপর আমি অন্যদিকে যাব। ভালোবাসা, ছেলে মেয়ের ভালোবাসা, মা বেটার ভালোবাসা, বাপ বেটার ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, এক মুসলমান অন্য মুসলমানের ভালোবাসা, নানা নাতির ভালোবাসা, দাদু পোতার ভালোবাসা, এক গ্রাম অন্য গ্রামের ভালোবাসা, বিভিন্ন রকমের ভালোবাসা আছে। সমস্ত ভালোবাসা থেকে একজনকে ভালোবাসতে হবে, তার নাম হলো কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে যদি ভালোবাসেন, আল্লাহ ভালোবাসবেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে লোকটাকে ভালোবাসবেন, ওর ঠিকানা জান্নাত হবে না জাহান্নামে? একটু কথা বলবেন আমার সাথে, জান্নাতে হবে না জাহান্নামে? তা আমরা সেই নবীকে ভালোবাসতে এসেছি না আসেনি? একটু কথা বলেন ভাই। এসেছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে জান্নাত লওয়ার জন্য এসেছি না জাহান্নামে ঠিকানা করার জন্য এসেছি? জান্নাত লওয়ার জন্য। আল্লাহর কাছে দোয়া করছি, আপনারা আমিন পড়বেন। হে আল্লাহ, আজকে যত পিন্ডালের তলাতে জালসাতে এসেছি, ছোট বড় নর নারী, আল্লাহ তুমি আমাদের সকলের গুনাহকে মাফ করে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌসে জায়গা দিও। পড়ুন আল্লাহুম্মা আমিন, জোরে পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, নিজের মা থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে, বাপ থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে, স্ত্রী থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে, ছেলে মেয়ে থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে, অন্য অন্য মানুষ থেকে নবীকে ভালোবাসতে হবে। এর নাম হলো কি? ভালোবাসা। আচ্ছা বলেন তো, ভালোবাসবো কি দিয়ে? কি দিয়ে আমরা ভালোবাসবো? মুখে আমরা ভালোবেসে নিলাম, হ্যাঁ আমাদের নবী হলেন আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ভালোবাসাটা আমরা দেখিয়ে দিলাম। এর নাম কি ভালোবাসা ভাই? এর নাম কি ভালোবাসা? এর নাম ভালোবাসা নাই। ভালোবাসা বলতে অন্তর থেকে নবীর প্রতি ঈমান আনতে হবে। এটা হলেন আল্লাহর নবী এবং নবীজি যা বলেছেন, যেভাবে বলেছেন, সেটা আমাদেরকে করতে হবে। এর নাম হলো কি? ভালোবাসা। যেমন দু চারখানা আপনাদের সামনে উদাহরণ দেব। আপনাদের সামনে আমি নিজের বাপ থেকে নবীকে ভালোবাসতে হবে। আর উদাহরণ কি? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু মুসলমান হয়নি। এটা হলো নবীজির শ্বশুর আর নবীজির এক নম্বর দুশমন। আবু সুফিয়ানটা নবীজির এক নম্বর দুশমন ছিলেন। যেমন আবু জাহাল, আবু লাহাব, এরা নবীজির দুশমন, আবু সুফিয়ানও নবীর দুশমন। এটা হলো কে? নবীজির শ্বশুর। দেখা করতে গেছেন বেটির বাড়িতে। আমরা জামাইয়ের বাড়ি, বেটির বাড়ি বেড়াতে যাই না ভাই? যাই কি জান? একটু হানা বলেন। বেড়াতে যাই। তো আবু সুফিয়ান বলছেন যে আমার বেটির বাড়ি বেড়াইতে যাই। জামাইয়ের নাম কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেটির বাড়ি বেড়াতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর অনুমতি চাইলেন। বেটি বাড়িতে আছো? জি আব্বা আছি। নবীজি বললেন তোমার আব্বাকে বাড়িতে আসতে দাও। এবার বাড়ির ভিতরে গেলেন। নবীর বিছানা বিছা আছে, যেমন পেন্ডালে দেখেন বিছানা, এরকম নবীর বিছানা বিছা আছে। আবু সুফিয়ান নবীর বিছানাতে বসতে যাবেন, ইতিমধ্যে বেটি বলছেন আব্বু দাঁড়ান 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 দাঁড়ান, একটু দাঁড়ান। আবু সুফিয়ান মনে করলো যে মনে হয় কি হয়ে গেল নাকি, কেন আমার বেটি বলছে থামো, একটু বসিও না, দাঁড়াও। এবার আবু সুফিয়ান বলছে যে আমার বেটি ওই বিছানাখান যে বিছা ছিল নবীর বিছানাতে জমা করে রেখে দিল, আমাকে বসতে দিবে না বলে সবখানি বিছানাকে জমা করে দিয়েছে। এবার আমি তখন বললাম যে হারে বেটি কি ব্যাপার, আমি তোমার যে আব্বু, তুমি আমাকে দেখে বিছানাখানটা জমা করে নিলে, আমাকে কি বিছানাতে বসতে দিবে না? সুবহানাল্লাহ। আমি কি তোমার কাছে মান সম্মান রাখি না? আমি কি এই বিছানাতে বসার যোগ্য নয় যে তুমি আমাকে দেখে আমি তোমার আব্বু বিছানাখানাকে তুমি জমা করে দিলে? এই ভাই মুসলমান দেখেন কেমন নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা ছিলেন। এবার তার বেটি উত্তর দিচ্ছেন নবীর স্ত্রী, কি জানেন? ও আমার আব্বা জান,
আপনি আমার আব্বু হতে পারেন, আপনি আমার আব্বা হতে পারেন, বাপ হতে পারেন, আমি আপনার মেয়ে হতে পারি, কিন্তু আব্বা গো, যে বিছানাখানে আপনি বসতে যাচ্ছিলেন এটা কোনো সাধারণ মানুষের বিছানা নয়। এই নবী মুহাম্মদ আপনার জামাই হতে পারে, আপনি তার শ্বশুর হতে পারেন, এটা আলাদা রিশতা, আলাদা রিশতা, কিন্তু আব্বা গো এটা হলেন নবীর বিছানা। এই নবীর বিছানাতে কোনো বেঈমান মুশরিক বসার যোগ্য রাখে না। আপনি যদি নবীর বিছানাতে বসেন, আপনি যদি নবীর বিছানাতে বসার হক যদি চাহেন, আপনাকে প্রথমে কালেমা পড়তে হবে, কালেমা পড়ে মুসলমান হইতে হবে গো আব্বাজান। আমি আপনার মেয়ে লাগি, আপনি আমার আব্বা লাগেন, এটা আলাদা ব্যাপার। বসার আরো জায়গা আছে, আপনি বসে যান, এই পালঙ্গে বসে যান, আপনি চেয়ারে বসে যান, আপনি খালি বিছানে বসে যান, অন্য অন্য বিছানা আপনার জন্য লাগিয়ে দিব, কিন্তু নবীর বিছানাতে আপনাকে বসতে দেব না। দেখেন কেমন মহব্বত, ভালোবাসা। আহা হা। আর একটু আগে চলেন, আল্লাহর নবী একদিন নমাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম পিছনে নমাজ পড়েছেন, কি পিন্ধে? জুতা পিন্ধে নমাজ পড়েছেন, জুতা পিন্ধে। সহিহ বুখারী শরীফের হাদিস। এখনকার জামানাতে যদি খালি আমার কোনো ভাই মৌলভী সাহেব বা কোনো জানকার মানুষ খালি কবরস্থানে খালি যদি জুতা পিন্ধে মাটি দিতে চলে যায়, ই শালা মৌলবীর কপালে ব্যাম লটকেছে নাকি বে? হ্যাঁ, ই কোনটা থেকে পড়ে চলে এসে আর এসে দেখেলে, হ্যাঁ, মার শালাকে, ধর শালাকে, এই কর ওই কর। ওরে আল্লাহ, কত রকম তারপরে বিপদ। ভাই আমার, কোনো মানুষের পরে রাগ করতে হবে না যতক্ষণ আপনাকে ওর ব্যাপারে জানকারি না নিতে হবে। তো নবীজি জুতা পিন্ধা নামাজ পড়ছে, সাহাবায়ে কেরামও জুতা পিন্ধা নামাজ পড়ছে নবীর পিছনে। নবীজি ইমাম, সাহাবায়ে কেরাম হলেন মুক্তাদি। নামাজ পড়িতে আছেন, নামাজ পড়িতে 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 রে বন্ধু, আল্লাহর নবী নামাজের হালাতে নিজের দুখানা জুতা খুলে সাইডে করে দিলেন। জুতা খুলে নবীজি সাইডে রেখে দিলেন। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, আহারে, আজ থেকে নবীজি মনে হয় জুতা পিন্ধে আর নামাজ পড়বেন না। নবীজি জুতা খুলে দিলেন, এর মানে আজ থেকে জুতা পিন্ধে নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নিষেধ হয়ে গেল, মানা হয়ে গেল। আল্লাহর নবীর দেখা দেখি সাহাবায়ে কেরাম নিজের নিজের জুতা খুলে সাইডে রেখে দিলেন। এবার নামাজ শেষ হয়ে গেল। নামাজের শেষের পর নবীজি সালাম ফিরলেন, সালাম ফিরার পর মুক্তাদির দিকে ঘুরে গেলেন। যেমন মুক্তাদির দিকে ঘুরলেন, ওরে আল্লাহ, সব সাহাবী নিজের নিজের জুতা খুলে রেখে দিয়েছেন, সমস্ত সাহাবী নিজের নিজের জুতা খুলে রেখে দিয়েছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, কেন তোমরা জুতা খুলেছ রে বাবা? তোমরা কে জুতা খুলতে বলেছে? কেন তোমরা জুতা খুলেছ? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমরা ভাবলাম নামাজের হালাতে আপনি জুতা খুলে দিলেন গো নবীজি, আমরা ভাবলাম মনে হয় আর জুতা পিন্ধে নামাজ পড়া চলবে না। আপনার জুতা খোলা দেখি আমরাও নিজের নিজের জুতাকে আমরা খুলে দিলাম। আল্লাহর নবী বললেন, সাহাবীরে, আমি যখন মসজিদের ভিতরে এলাম, আমি যখন নামাজ পড়িতে আমি দাঁড় হলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন আমার কানে কানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, যে জুতা পিন্ধে আপনি নামাজ পড়েন গো নবীজি, এই আপনার জুতাতে ময়লা লেগে আছে, আপনার জুতা গান্দা হয়ে আছে, আপনার জুতা নোংরা হয়ে আছে, আর যে জুতাতে ময়লা থাকবে ওই ময়লাওয়ালা জুতা পিন্ধে কিন্তু নামাজ হবে না। এই জন্য নবী গো, আপনি নিজের জুতা খানা খুলে সাইড করে দেন। এই জন্য আমি খুলে দিলাম। আল্লাহ নবী বললেন, সাহাবীরে, তোমরা যখন মসজিদের ভিতরে ঢুকবে, মসজিদে ঢোকার সময়তে, মসজিদে ঢোকার টাইমে নিজের নিজের তোমরা জুতাকে দেখে নাও, তোমরা নিজের নিজের জুতাকে দেখে নাও। যদি তোমাদের জুতা পরিষ্কার থাকে, ময়লা না থাকে, তাহলে তোমরা জুতা পিন্ধে নামাজ পড়ো। আর তোমাদের যদি শখ হয়, তোমাদের যদি সন্দেহ হয়ে যায়, কে জানি আমাদের জুতা নোংরা হয়ে আছে নাকি, কে জানি আমাদের জুতা ময়লা হয়ে আছে নাকি, শখ থাকলে তোমরা গেটের বাইরে তোমরা জুতা খুলে নামাজ পড়ো। নারে তাকবীর।
বলার উদ্দেশ্য কেন বললাম? এই জন্য আমি হাদিসটা বললাম যে সাহাবায়ে কেরাম নবীর সাথে কত মহব্বত করতেন যে নবীজি যা করলেন সাহাবায়ে কেরাম দেখে দেখি তাই করতে লাগলেন। এই জিনিসটা আমি দেখাইতে আমি চাচ্ছি আপনাদের সামনে। আর একটু আগে চলেন। আজকে আমাদের বাড়িতে কুটুম আসে তো নাস্তা দিই, শরবত দিই, ঠান্ডা দিই, চা দিই, দিকি দিই না? কথা বলেন ভাই, দিকি দিই না? দিই। আল্লাহর নবীর জামানাতে তখন মদ শরাব হারাম হয়নি। মদ পান করে মানুষেরা নামাজ পড়িতে গেছে, তখন আল্লাহ হারামই করেনি, পরে আয়াত নাজিল হয়েছে। শরাব পান করে নামাজও পড়েছে মানুষেরা। একদিন আনাস বিন মালিক, বাচ্চা ছেলে 8-10 বছরকার, উনি বলছেন যে আবু তালহা হলেন আমার কাটবাপ, আমি তার বাড়িতে শরাব পান করাচ্ছি, পার্টি চলছে বাড়িতে, পার্টি। আমি সবকে গ্লাসে ঢেলে 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 শরাব দিচ্ছি, মদ দিচ্ছি। এরই মধ্যে একজন সাহাবী এসে এলান করছেন গ্রামে, কি ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত। আজ থেকে মদ হারাম হয়ে গেল, আজ থেকে মদ হারাম হয়ে গেল, আজ থেকে মদ হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে তোমরা মদ পান করতে পাবে না, শরাব পান করতে পাবে না।